যেখানে যাই সেখানেই দেখি শুধু নিব্বা নিব্বে। আজকে সকালে বের হয়েছিলাম প্রাইভেটের উদ্দেশ্যে, আসতে না আসতে সামনে পড়ে গেল আমাদের গ্রামের একটা বড় বোন। সে যাইতেছিল কলেজে, আমি যাইতেছিলাম প্রাইভেটে। স্কুল কলেজ অনেক আগেই ছাইরা দিয়েছি, কারণ এগুলাতে আমার যাইতে ইচ্ছা করে না। কারণ বুঝতে হবে আমরা অলওয়েজ বাঙালি বিজনেসম্যান। এরপর হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম আমাদের স্কুলের সামনে। এটা আমাদের শিশুকালের প্রাইমারি স্কুল। এই স্কুলে যে আমাদের কত শৈশব স্মৃতি জুড়ে আছে তা কল্পনার বাইরে। এরপর মাঠে এসে আমি দীর্ঘ 30 মিনিট অপেক্ষা করলাম আমার ল্যাটো মার্কা বন্ধুর জন্য। বন্ধু দেখে মায়া দেখে শরমে লাল হয়ে গেছে। যাই হোক, আমার বন্ধু একটু মেয়েদের প্রতি দুর্বল, এটা আর নাই বললাম। ফুল গাছ এই সুন্দর হাতে না, তাও যদি আমার হাতে হয় তাহলে তো ফুলের পুরো ইজ্জতই মেরে দিছে। এরপর ভবনে ঢুকতে না ঢুকতে নিব্বা নিব্বির প্রেম কাহিনী। আসলে ওরা নিব্বা নিব্বি না, ওরা আমার ক্লাসমেট। এরপর আমাদের মাঝে এন্ট্রি নিল আমাদের মেহেদী স্যার আইসা আমার ক্যামেরাটা দেখে মোটামুটি ভালো লাগে তার, যার কারণে সে আমার ক্যামেরাটা দিয়ে কিছু ফটোগ্রাফি করতে চাইলো। শতক সে আমার স্যার, যার কারণে আমি না করতে পারলাম না। অতবার আমরা চলে আসছি তার ফটোগ্রাফি করার জন্য 6 তলা ছাদের উপরে। এরপর আমরা স্যারের পোস্ট শিখাই দিতেছিলাম সবাই মিলে। মোটামুটি তার ছবি তোলা শেষ। এরপর তার হাতে ছিল কলা, যেটা খাওয়ার জন্য আমার বন্ধু বান্ধব কুত্তার মতো তার পিছে পিছে ঘুরতেছিল। মূলত কলাগুলো আনছিল তার মেয়ের জন্য, যার কারণে কাউরে কলাগুলো দিতে পারে নাই সে। মোটামুটি আমাদের ছবি টবি তোলা শেষ, যার কারণে আমরা এখন চলে যাবো নিচে। এই জন্য স্যারটিকে তালা মেরে থুয়ে আমরা চলে যাইতেছি নিচে।